এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তবে আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি, যেহেতু ভিডিওগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। ভিডিওগুলো ভাবি বড় করব, কিন্তু ওই যে আমি এতটাই আনন্দে ব্যস্ত হয়ে পড়ি, এই সময়গুলো তো আর ফিরে পাবো না, তাই জন্য ভিডিও শুট করতেই ভুলে যাই। তারপরে এই যে দেখো, বউকে তো লুকাতে দেওয়া হয়েছে, আজকে সন্ধ্যাবেলায় আবার বউকে আনা হবে, মানে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে তারপর গিয়ে বউকে আনা হবে। বউ তো বাড়ির ভাত খাবে না, কালকে গিয়ে ভাতটা খাবে, যেটা আমি তোমাদের সাথে ভাত কাপড়ের সাথে শেয়ার করতাম, কিন্তু এই ইয়েটা তো এটা আমার যেহেতু মিস্টেক হয়ে গেছে আর ব্লগটা ছোটো হবে বলে তাই কিন্তু এখন শেয়ার করছি। তো এই যে দেখো, এবার আমরা সকাল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে বসে পড়লাম আম নিয়ে। ওই যে আমার ঠাম্মা মেজো কাকু আম নিয়ে এসেছিলো, তো সবাই মিলে আম ভর্তাটা খেলাম, দুর্দান্ত হয়েছিল। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো সবাই এখন কিন্তু ঘুমিয়ে পড়ছি। আমার বোন, কাকিমণি, আমার ওই বোনের ছেলে, তারপরে যে বরমশাই, এই যে দেখো নতুন বড় দিকে খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তারপর আর কি এবারে নতুন বউকে এখন নিতে চলে আসলাম। আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, এখন গড়িতে ঠিক 9:30 মতো বাজছে। তো নতুন বউকে এখান থেকে উলু দিয়ে ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ওদের বাড়ি থেকে উলু দিয়ে মানে এখন নিয়ে আসলাম কিন্তু বরের বাড়িতে। এখানে একদিনই লুকানো হয় আমার মানে বাপের বাড়িতে, যেদিন আনবে নতুন বউ শ্বশুর বাড়িতে আসবে তারপরের দিন সকাল ভোরবেলায় নিয়ে দিতে লাগে, একদম 4টার সময় কাকিমণি নিয়ে দিয়েছিল, তারপর আবার মানে রাত্রিবেলায় নিয়ে আসে। তো এই যে দেখো কালকে হবে কি কিন্তু ওদের ফুল সজ্জাটা, তো তোমরা ওই ব্লগটা আগে পেয়ে যাবে, আর এই ব্লগটা কিন্তু বৌভাতের সাথে একসাথে পাবে। তারপরে এই যে দেখো নতুন বউ লুকানো থেকে কিন্তু বাড়িতেও চলে আসলো। আসার পর এবার হলো গিয়ে বৌভাতের সকাল। তো বৌভাতের সকালে ঘুম থেকে উঠে পড়লাম, উঠে সকাল সকালে আজকে আমাদের করাতে হয় ঘাট স্নান। তো এই যে দেখো ভাই আর নতুন বউকে নিয়ে এখন একটা কলস নিয়ে যেতে হবে পুকুরে। তো স্নানটা করে এসে তারপর একটা কলস জল এনে আবার ঘরের মধ্যে রাখতে লাগবে। এটাই হলো গিয়ে আমাদের বৌভাতের একটা নিয়ম, মানে বৌভাতের দিন সকালে এই নিয়মটা করতে হয়। তো এই যে দেখো, মানে বৌভাতের দিন না, বৌভাতের পরের দিনকে এটা করতে হয়। আজকে তো এমনিতে ভাইয়ের বৌভাতের নিয়ম তো মানে কালকে হতো 4 দিনে, শুক্রবার যেহেতু পড়েছে তাই কিন্তু আজকে বৌভাতটা করা হবে। আর এই যে ঘাট স্নানটা, এটা কিন্তু বৌভাতের দিন না, মানে বৌভাতের পরের দিনকে সকালবেলায় কিন্তু করতে হয়। তো এই যে দেখো এবারে বউ কিন্তু ওই যে ঘাট স্নানটা করে এই যে দেখো এবারে কিন্তু বউ মানে ঘাট স্নানটা করে নি, মানে ঘাট স্নানটা করতে যাচ্ছে। তো সামনে আবার একটা পুকুর আছে, এই পুকুরে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমরা আবার সাথে দেখো কয়েকজন যাচ্ছি। তো এই যে দেখো পুকুরে এখন কিন্তু চলেও আসলো, এটা আবার ভাইয়ের বন্ধুর বাড়ি। তো এই যে দেখো এবারে ঘাট স্নানের জন্য ওদেরকে এখন নামিয়ে দেওয়া হচ্ছে। আর বৃষ্টি হয়েছিল কালকে, সকাল সকাল বেশ ঠান্ডাও লাগছে। আর এই যে দেখো ভাইয়ের যে হাতের কনিটা, ওইটা দিয়ে বউর মাথায় 3বার আবার জল দিতে লাগে। এই যে দেখো জলটা এখন দিয়ে দিচ্ছে, আর বউর আঁচলটা আর ভাইয়ের যে গামছাটা ওইটা একসাথে কিন্তু আবার বেঁধে দিয়েছে। তারপর এই যে দেখো এবারে স্নান করা হবে। তো ভাই ফার্স্টে স্নান করবে, তারপর কিন্তু নতুন বউ স্নানটা করবে, করে একটা কলস জল নিয়ে বাড়িতে যাবে। এই হলো গিয়ে কিন্তু আমাদের বৌভাতের পরের দিনকে নিয়ম, ঘাট স্নান এটা আমাদের করতেই হয়। তো এই যে দেখো ওদের আবার ঠান্ডাও লাগছিল, সবাই মজাও করছে। আর যখন ঘাট স্নানটা করছে না, তখন কিন্তু সবাই মিলে আমরা আবার উলুটোও দিচ্ছিলাম। তা আমি যেহেতু বয়সটা দিচ্ছি, ওই অনেক কথাবার্তা চলছে, তো তাই জন্য এগুলো আমি আবার মিউট করে দিলাম। তো দেখো ফাইনালি নতুন বউ স্নান করে নিয়েছে, ডুব দিতে পারছে না, তো তাই আবার ভাই একটু দৌড়িয়ে দেখিয়ে দিচ্ছে। তারপরে এই যে দেখো এবার এই যে দুজনের স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর একটা কথা কি জানো তো, এই ঘাট স্নানের ভিডিওটা আমি ফেসবুকে দিয়েছিলাম, ভাইয়ের বিয়ে উপলক্ষে যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওতে অনেকটা ভালোবাসা পাচ্ছি কিন্তু ফেসবুক পেজে আমার। তারপর এই ভিডিওটা আমার কিন্তু ভাইরাল হয়েছে, মানে 1 মিলিয়ন ভিউজ হয়েছে ভিডিওটাতে ফেসবুক পেজে। তো বেশ ভালো হয়েছে, অনেকদিন যাবত একটা করছি। তো দেখবে আমরা যারা ব্লগ করি, মানে কোনো ভিডিও শ্যুট করি, যখন একটা ভিডিওতে ভিউজ হয় তখন মনটা যেন এমনিতে আনন্দে খুশি হয়ে যায়। তারপর নতুন বউয়ের তো আর কলসটা নিয়ে উঠতে পারবে না, তাই আবার ওই যে বৌদি আবার কলসটা এদিকে উপর দিয়ে তুলে দিল, আর নতুন বউ এবার এটাকে ঘরে নিয়ে ঢুকবে। তো এই যে দেখো নতুন বউ কিন্তু এখন ঘরে নিয়ে ঢুকছে, তো এটাকে কিন্তু এখন ঘরের মধ্যে রাখবে। তো আমার বোন আবার নতুন বউর কাছ থেকে নিয়ে ওই সাইড দিয়ে নিয়ে কিন্তু রাখলো। তারপর আর কি নতুন বউয়ের মানে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলো পার্লারে। আর এই ফাঁকে আমরাও কিন্তু রেডি হয়ে গেলাম। এই হলো আমার বৌভাতের লুক। আমার লুকটা কীরকম লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই যে দেখো পুরোপুরি আমি রেডি। তো এবার একে একে তোমাদের সবাইকে কিন্তু দেখিয়ে দিচ্ছি পুরোপুরি যে রেডি হলাম। আজকের ভিডিওটা আমার এতটা ছোটো হয়েছে, এনজয় করতে করতে ভিডিও করতে আমি ভুলে গেছি। তারপর এই যে দেখো বৌদি, তারপর এই যে আমার বোন, কাকিমণি, সবাই মিলে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়বো। তো হোটেলে তো বৌভাতটা হচ্ছে, যেখানে বিয়ে হয়েছে সেখানে কিন্তু বৌভাতটা হচ্ছে। তো টোটো করে যাব আমাদের মানে কাকুর দোকানের সামনে, বেশি একটা সময় লাগে না, একটুখানি সময়ের মধ্যে চলে যাব, 15 মিনিটের মধ্যে, 15 মিনিটও লাগবে না। তো এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটো করে। টোটো একদম ঠিক করা হয়েছে, যারাই লোকজন যাবে একদম টোটো মানে করে দেওয়া হয়েছে, 3-4টা টোটোর মতো। তো ফাইনালি কিন্তু চলেও আসলাম। এই যে দেখো সুরজ, পারমিতা।
তো সেই ভাইয়ের বউভাতে চলেও আসলাম। তো এবারে চলো যাব ঘরে। তার আগে তো ফুচকা দেখে আমি মানে জিভে আর যেন মানে লোভ সামলাতে পারছি না। তো ফার্স্টে নিয়ে নিলাম পকোড়াটা খাচ্ছি, তারপর খাবো ফুচকা তো যা লাইন। তো ভাবছি আগে পকোড়াটাই খেয়ে নিই, তারপর ফুচকাটা খেয়ে তারপর না হয় ভেতরে যাব। তো ফুচকা টুচকা খেয়ে তারপর এই যে দেখো এবারে নতুন বউর সাথে তো আমরা কত যে ফটো তুললাম সবাই মিলে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো আমার বোনের লোকটা, ও আজকে এইভাবে কিন্তু সেজেছে। তারপর আর কি অনেকটা করলাম, মানে ফটো টুটু তুললাম, নিচে গেলাম, নিচে গিয়ে অনেকটা করলাম, অনেকটা এনজয় করলাম। তারপর তো সবার সাথে গল্প আড্ডা এগুলো তো আছেই। তারপর এই যে দেখো আমার মেজো কাকিমণি, আমার বোনের ছেলে, তোমাদের দাদা ভাই, তারপর আমার এই মেজো কাকুর ছেলে, তো সবাই মিলে এই যে এখন নিচে চলে আসলাম। নিচে এসে তো সবাই মিলে আবার গল্প গুজব হচ্ছে। তবে ফুচকাটা আমি দুবার করে খেয়েছি, কারণ জানোই ফুচকা প্রেমী মানুষ আমি। ফুচকা দেখে যেন আমার জিভে মানে করতে পারি না। তারপর আর কি ফুচকা টুচকা খেয়ে এখানে আবার কয়েকটা রিলস বানিয়েছিলাম, বানিয়ে এবারে চলে আসলাম কিন্তু খাওয়া দাওয়া করতে। তো 2টা রুমের মধ্যে খাওয়া দাওয়ার এটা করা হয়েছে, কারণ লোকজন একটু বেশি, তো তার জন্য 2টা রুমের মধ্যে না এটা করা হয়েছে। তো এবারে আমরাও কিন্তু বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে। মেনুতে ছিল একটা ছিল বেগুনি, তারপর ডাল ছিল, তারপর ছেঁচড়া ছিল, এখানকার যে মানে একটা মেয়ে নিয়ে ছেঁচড়া ছিল, তারপর পাঁঠার মাংস ছিল, দেশি মুরগি পাঁঠার মাংস ছিল, চিকেন ছিল, তারপর 2 রকমের পাবদা মাছ, একটা পাবদা মাছ ছিল, আর একটা কী যেন মাছ ছিল একটা, তারপর তো ছিল চাটনি ছিল, আইসক্রিম ছিল, এগুলো ছিল মেনুতে। তারপরে এই যে দেখো এবারে আমিও খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর লেবু যে কতগুলো নিয়েছি, খেতে বসলে আমার লেবু লাগবে, এটা হলো গিয়ে মেন কথা। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে আসলাম নতুন বউর কাছে। এসে তো দেখছি নতুন বউ আর ভাইয়ের ফটোশ্যুট চলছে। তারপর এখানে অনেকটা মজা করেছি, কিন্তু মেন কথা হলো গিয়ে আমার আর ভিডিও শ্যুট করা হয়নি। দুঃখের বিষয় হলো গিয়ে এটা, কারণ আমি তখন কিন্তু মাঝখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নতুন বউর কাছ থেকে গিয়ে আবার বাড়িতেও একদম ফ্রেশ হয়ে মানে কাপড় পরেছিলাম, চেঞ্জ করে চলেও আসলাম। তোমাদের দাদাভাইয়েরও বাড়িতে গিয়েছিল, সবাই আমরা চেঞ্জ করে চলে আসলাম। এই যে দেখো আমার বোনও চেঞ্জ করে চলে আসলো, আমি একটা কুর্তি পরেছিলাম, তো আমারটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবাই কিন্তু চেঞ্জ করে বাড়িতে চলে আসলাম। তারপর মানে বাড়িতে বলছি মানে হোটেলে চলে আসলাম। আর এদিকে তোমাদের দাদাভাইরা যা যা গিফট পেয়েছে ওগুলোকে আবার প্যাকিং করে এখন বাড়িতে নেওয়ার জন্য ব্যবস্থা করছে। আর আমরা তো সবাই মিলে এই যে এখন গল্প করছি, সবাই দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এত গরম দিয়েছে আজকে কি বলবো, অন্যদিন তো বৃষ্টি হয়, আজকে বৃষ্টির দেখাও নেই। তো চলো যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখানে যাদের দেখছো এখান থেকে কিন্তু 2-3 জন আমার ভিডিও দেখে বলছিল। তো চলো আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।